মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তি মামলা সেটকে দ্রুত তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের। আরো ডিটেল আপনাদের জানাবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, হাইকোর্টের ঠিক কি নির্দেশ এই মামলার পরিপ্রেক্ষিতে? দেখো, এপ্রিল মাসে মুর্শিদাবাদের বেশ কিছু ব্লক বা থানা এলাকায় অশান্তি শুরু হয় এবং সেই অশান্তিতে 3 জনের প্রাণও যায় এবং সেই ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করেন রাজ্যের বিরোধী দলের নেতা। সেই মামলা দীর্ঘদিন ধরে রাজ্যের নিযুক্ত বা রাজ্যের যে স্টিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তারাই তদন্ত চালাচ্ছিল এবং হাইকোর্টে সেই তদন্তে আস্থা রেখেছিল, কারণ বিভিন্ন সময় নির্দিষ্ট অন্তর অন্তর তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করছিল এবং সেই অগ্রগতি রিপোর্ট আজ আদালতে যখন পেশ হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বাসু চৌধুরী ডিভিশন বেঞ্চে, সেখানে জানানো হয় গতকাল অর্থাৎ 2 দিন আগে অর্থাৎ 28 জুলাই পর্যন্ত 583 জন গ্রেফতার হয়েছে। শামশেরগঞ্জ, ছুটি, সাজুরমোড়, জাফরাবাদ এই বিভিন্ন যে ঘটনা ঘটে অশান্তি সেখানে। এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইতিমধ্যেই 4 মাস অতিক্রান্ত সিট যে তদন্ত করছে সেটা পরবর্তী শুনানির দিন অর্থাৎ 7 সপ্তাহ পর থেকে এই মামলা শুনানি হবে। এর মধ্যেই তদন্তের জাল পুরোপুরি গুটিয়ে আনতে হবে, তদন্ত শেষ করতে হবে, কারণ ইতিমধ্যেই চার্জশিট, তার পাশাপাশি অতিরিক্ত চার্জশিটও পুলিশের তরফে দেওয়া হয়েছে। তবে কলকাতা হাইকোর্ট চাইছে এই তদন্ত প্রক্রিয়া শেষ করতে, কারণ শুভেন্দু অধিকারী বা আদার্স যারা রয়েছে জনস্বার্থ মামলাতে তার প্রত্যেকে এই ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের আবেদন রেখেছে। তো সিটের তদন্তের উপর কোন রকম হস্তক্ষেপ না করে আরো 7 সপ্তাহ সময় দেওয়া হলো। একই সঙ্গে দুটো ডেভেলপমেন্ট হলো হাইকোর্ট থেকে, ওই জাফরাবাদ বা ওই শামশেরগঞ্জে আরো আদালত পরবর্তী নির্দেশ না দান করা পর্যন্ত 10 কোম্পানির আবাসেনা সেটা মোতায়েন থাকবে পরিস্থিতি সামলানোর জন্য। কোন রকম যদি পরিস্থিতি তৈরি হয় তবেই। এছাড়াও যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেই বিএসএফ ক্যাম্পও চলবে, এটাও কিন্তু আদালত জানালো। স্পর্শকাতর বিষয়, ওই এলাকার স্পর্শকাতর জায়গা, একই সঙ্গে যে ভৌগোলিক অবস্থান রয়েছে, কারণ একেবারে বাংলাদেশ বর্ডার, এই বিষয়গুলিকে মাথায় রেখেই এই নির্দেশ জারি করলে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ 7 সপ্তাহ পরে ফের এই মামলা শুনানি। একই সঙ্গে ক্ষয়ক্ষতি সংক্রান্ত চ্যাটার্ড ভ্যালুয়ার যিনি যে রিপোর্ট দিয়েছেন তাতে প্রায় 3 কোটি 90 লক্ষ টাকার মধ্যে খবর রাস্তায় মিলেছে। জাফরাবাদে নিহতদের পরিবারের করা মামলা, ডিজিপিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের। এই বিষয়ে আরো ডিটেল জানাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিল অর্ণব? দেখো, জাফরাবাদে পিতা পুত্র বলা যায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তারা খুন হয় অশান্তির কারণে এবং সেই পরিবারের তরফে অভিযোগ আসে কলকাতা হাইকোর্টের সামনে যে তাদের পরিবারের এক সন্তানকে জোর করে পুলিশ প্রশাসনের তরফে প্রভাব খাটিয়ে জোর করে অভিযোগ করানো হয়েছে থানায় যে বৌদি এবং তার মা অপহরিত হয়েছে, এইরকম অভিযোগ বা এফআইআর করানো হয়েছে। এই পুরো বিষয়টাতে যে সন্তান অভিযোগ করেছিলেন পুলিশের কাছে তিনিও আদালতে আসেন। এই মামলায় একেবারে অন্য রকম একটা দিক, অর্থাৎ বিচারপতি সৌমেন সেন বলেন এই মূল ঘটনার সঙ্গে এই ঘটনাটা মিলিয়ে ফেলাটা সম্ভবত ঠিক হবে না, কিন্তু যে অভিযোগ উঠেছে সেটাও খুব একটা কম গুরুতর নয়। তাই এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে যেহেতু অভিযোগ বা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, রাজ্য পুলিশের যিনি ডিজিপি রয়েছেন তিনি পুরো বিষয়টা তদন্ত করবেন। তদন্ত করে তিনি কি পেলেন পুলিশের বিরুদ্ধে ওটা অভিযোগে তা মুখবন্ধ খামে একটা রিপোর্ট আকারে পরবর্তী শুনানিতে 7 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে প্লেস করবেন এবং সেই রিপোর্ট দেখার পরেই এই ক্ষেত্রে পরিবার তরফে যে সিবিআই তদন্তের দাবি রাখা হয়েছে সেই বিষয়ে আদালত পরবর্তী নির্দেশ দান করবে বা পর্যবেক্ষণ রাখবে। বেশ। ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের অত্যাচার, গুরুগ্রামে সেক্টর 62 এবং 64 সেখানে পরিযায়ীদের মারধর, আতঙ্কে নিজেদের তালাবন্দি বাসিন্দাদের। এলাকার প্রায় 2000 পরিবার ভয়ে তালাবন্দি। রাতে এলাকায় নম্বর প্লেটহীন গাড়ির আনাগোনা, বাসিন্দাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে। পরিচয়পত্র দেখালেও মিলছে না রেহাই। পরিযায়ীদের বেধড়ক মারধরের অভিযোগ, শ্রমিকদের মুখে নির্যাতনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। গেছে 19 তারিখ শনিবার ছিল। আচ্ছা, আমাদেরকে 7টা 15 মিনিট নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের হ্যাঁ 7টা সকালবেলা, তারপরে নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো। রাখা হওয়ার পরে আমাকে 8:30টার সময় আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আর আমার যে শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে ছাড়ে নেই। আপনি কাগজ দেখিয়েছিলেন আপনার এই ডকুমেন্ট? দেখেন আপনার সামনে দিছি, আধার কার্ড, ভোটার আইডি আমি দিতেছি। আমার কি এটা তো আধার কার্ডের কোনো মূল্যই দিতেছে না। তা আধার কার্ড আপনি কে বানালেন? আমাদের এটা কে দিছে? সরকারে দিছে তো আমাদেরকে। ভোট আইডি কে দিছে? সরকারে দিছে তো। হ্যাঁ,
তাই এসে কি আমি নিজে বানাছি? ধর্ম দেখে ছাড়, পরিযায়ী পোশাক খুলে দেখার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ বাঙালি পরিযায়ী, গুরুগ্রামের বাঙালি পরিযায়ীদের অত্যাচার। আধার ভোটার কার্ড দেখে বিশ্বাস নয়, পোশাক খুলে দেখার পর পরিযায়ীকে মুক্তি। রাস্তা থেকে উঠায় নিয়ে মারপিট করতেছে, হ্যাঁ সেই ভয়ে আমরা ডিউটি ভালো করে করতে পারছি না, ভয়ে আতঙ্ক হয়ে আছে ঝুঁকিতে। এখন আসি ভয়ে আসি, দেখি কি করা যায়, দেখি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করতে পারে। পেটের দায় আছে, এই পেটের দায়ের জন্য যদি আপনারা যদি কোনো কাজ করতে না পারি তাহলে আমরা কি করে বাঁচবো? আমরা যদি ভারতবর্ষে থেকে যদি ভারতবর্ষের নাগরিক না হই তাহলে আমরা কিভাবে থাকবো এই জায়গায়? আমরা এই মুহূর্তে রয়েছি সেক্টর 64-তে। কি হয়েছিল, কবে আপনাকে তুলে নিয়ে গেছে? আমাকে নিয়ে গেছে 19 তারিখ, শনিবার ছিল। আচ্ছা, আমাদেরকে 7:15 নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের সন্ধ্যাবেলা 7:15? হ্যাঁ, 7টা সকালবেলা। তারপরে নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো। রাখা হওয়ার পরে আমাকে 8:30টার সময় আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না, আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আর আমার যে শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে ছাড়ে নেই। তাদের প্রত্যেককে এরকম ভাবে পোশাক খুলিয়ে চেক না, এদেরকে করেনি, খালি আমাকে একলাই আমাকে করছে। কত বছর ধরে আপনি এখানে? 1.5 বছর হলো আমার। কিন্তু বাড়ি কোথাকার আপনার? আমার বাড়ি কুচবিহার, দেওসার চৌকুশি বলরামপুর। কিন্তু এই রকম ভাবে অসম্মান, এরকম ভাবে অপমান করলো পুলিশ, কি বলছিল পুলিশ? পুলিশ আমাকে এই অপমান করলো। পুলিশের সাথে আমি কি প্রতিবাদ করব আপনি বলেন? আপনি কাগজ দেখিয়েছিলেন আপনার এই ডকুমেন্ট? দেখেন আপনার সামনে দিছি আধার কার্ড, ভোটার আইডি আমি দিতেছি। আধার কার্ডের কোনো মূল্যই দিতেছে না। তা আধার কার্ড আপনি কে বানালেন আমাদের? আমি বাংলাদেশি না ভারতীয় আপনি দেখি না, নিজে দেখি। এখন আমরা কোন ভরসায় থাকবো আপনি বলেন? কোন ভরসায় থাকবো? তাহলে বাংলায় কি ফিরে যেতে চান? কি করতে? আমরা বাংলায় ফিরে যেতে চাই, আমার মা মাটিতে আমরা ফিরে যেতে চাই। যদি ব্যবস্থা করে সরকার, তাহলে সরকারের ব্যবস্থা করতে হবে, আমাদের তো পয়সা করে নাই। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম। দিল্লিতে অত্যাচারিত বাংলা শ্রমিক, শিশুর উপরে অত্যাচারের অভিযোগ, বাংলা বলায় বাংলাদেশি তকমায় নির্যাতন। কলকাতায় ফিরে দিল্লি পুলিশের নামে থানায় অভিযোগ। মালদার চাচলের বাড়িতে ফিরলেও এখনো আতঙ্কে পরিযায়ী সাজিনুর খাতুনের পাশে বাংলার প্রশাসন। পরিযায়ীদের দ্রুত কাজের ব্যবস্থা, ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ীদের বাংলায় কাজ। দ্রুত কাজের ব্যবস্থা করতে জেলা শাসকদের নির্দেশ নবান্নর। আরো ডিটেল আপনাদের জানাবো কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্পষ্ট নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর, এবং সেখানে বলা হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের ওপর বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ করে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন জেলায় জেলায়, তাদের অবিলম্বে কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য তাদের কাছে যদি প্রয়োজনীয় ডকুমেন্টেশন না থাকে সেই ডকুমেন্টেশন দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের সাথে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা রাখতে হবে। এবং শুধু তাই নয়, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য একটি স্কিম নিয়ে আসছে, সেই স্কিমের গাইডলাইন দ্রুত জেলা শাসকদের দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির সুবিধা যাতে পরিযায়ী শ্রমিকরা পান, বিশেষ করে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন তাদের যাতে সেই সুবিধা দেওয়া যায় সেই ব্যবস্থা জেলা শাসকদের করতে হবে। আজকের নবান্নের বৈঠকে একাধিক জেলা শাসক তারা উপস্থিত ছিলেন সশরীরে। তাদের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বলেই সূত্র মারফত খবর। বেশ, আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরলেই তাদের দ্রুত কাজের ব্যবস্থা করা হবে। কর্মশ্রী প্রকল্পে আমরা 215 কোটি 29 লক্ষ টাকা ব্যয়ে আমরা কর্মশ্রী প্রকল্প করেছি। এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে, বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায়
ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেব। ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে তাদের পরিবার, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। চিন্তা করার কোনো কারণ নেই। অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে, সিল্কের ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে, ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা 5 মিতেই 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি।